হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কিভাবে আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারি তেমন কোনো অভিজ্ঞতা ছাড়া। এখানে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনটা ওপেন করা আছে, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। আমি একদম শুরু থেকে দেখাবো। আমি সার্চ অপশনে চলে যাব, এখান থেকে আমি লিখবো পাওয়ারপয়েন্ট, দেন আমি সফটওয়্যারটা ওপেন করে নেব। আমি পাওয়ারপয়েন্ট সফটওয়্যারটা ওপেন করে নিলাম। এরপরে দেখুন এখানে অনেকগুলো থিম আছে, আমি এখান থেকে যে কোনো একটা থিম কিন্তু ইউজ করতে পারি। যে কোনো একটা থিম আমি ইউজ করতে পারি। তো যদি আমি থিম ইউজ করি, তাহলে কিন্তু আমার প্রেজেন্টেশনটা এখান থেকে একদম রেডি করাই থাকবে। যেমন আমি যদি ব্ল্যাঙ্ক পেজ নিই, তাহলে ব্ল্যাঙ্ক একটা প্রেজেন্টেশন ওপেন হবে। এখানে ক্যাম্পাসিয়া সফটওয়্যারটা এখানে কিন্তু করা আছে, প্লাগ ইন করা আছে, দ্যাটস এটা চলে আসে। সো আপনারা যদি চান এটা কিন্তু ইউজ করতে পারেন। সফটওয়্যারটা খুব ভালো, পাওয়ারপয়েন্টের সাথে একদম প্লাগইনস হিসেবে কাজ করে। তো আমি এরকম করলে আমি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনটা পাবো। এরপরে আমি ফাইল থেকে যদি এখান থেকে থিম নিয়ে নিই, তাহলে দেখা যাবে যে আমি মোর থিমে যদি ক্লিক করি, দেখুন এরপরে এখানে অনেকগুলো অপশন আসে। থিমের অনেক থিম মানে আপনার পছন্দের মতো থিম আপনি কিন্তু একটা পেয়ে যাবেন, যে কোনো একটা থিম আপনি পেয়ে যাবেন। কারণ আমি এই থিমটা নিয়ে যদি কাজ করি, তো আমি থিমের উপর ক্লিক করলাম। এরপর আমি ক্রিয়েটে দিব। দেন ক্রিয়েট দেওয়ার পর এই প্রেজেন্টেশনটা ওপেন হবে। এখানে দেখবেন কি যে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনটা না এখানে ওপেন মানে রেডি করাই আছে। আমরা শুধু কি করব, আমরা শুধু জাস্ট এটার মধ্যে মডিফাই করব, এছাড়া আর কিছু না, এছাড়া আর কিছু প্রয়োজনও হয় না। সব কিছু এটার মধ্যে দেওয়াই থাকে। দেখুন একটা ফুল প্রেজেন্টেশন এখানে দেওয়া আছে। প্রেজেন্টেশন টাইটেল আপনি এখানে লিখবেন। যদি আমি এখানে ক্লিক করি, এখানে লেখার অপশন আসবে। এখানে নিচে আপনি চাইলে কোম্পানির নাম লিখতে পারেন, এই ছবি চাইলে আপনি এডিট করতে পারেন, মুভ করতে পারেন। এরপরে যে অপশনটা আছে এজেন্ডা, এখান থেকে চাইলে আপনি যেগুলো চেঞ্জ করতে পারেন। আপনার মতন করে আপনি অ্যানিমেশন ট্রানজিশন অ্যাড করতে পারেন। মানে আপনার অভিজ্ঞতায় কোনো প্রয়োজন নেই, জাস্ট আপনি ক্লিক করবেন এবং এগুলো কিন্তু এডিট করতে পারবেন। তো এইভাবে কিন্তু খুব সহজে একজন বিগিনারও চাইলে তার পছন্দের মতো ওয়েবসাইট তৈরি করতে পারে। যেমন ধরুন প্রেজেন্টেশন টাইটেলের জায়গায় আমি যদি লিখি পিপিটি প্রেজেন্টেশন, তারপরে আমি যদি লিখি স্কিল ল্যাব বাংলা, আমি লিখে দিলাম স্কিল বাংলা, আমি লিখে দিলাম। তো দেখুন এখানে কিন্তু আমার পছন্দ মতো আমি কিন্তু করতে পারছি। চাইলে কিন্তু এই ছবিটা এটা আমি চেঞ্জ করতে পারবো, আমার পছন্দের ছবি আমি এখানে লাগাতে পারবো। আবার চাইলে এই ছবিটা আমি ছোট বড়ও করতে পারবো, ঠিক আছে, একদম ইচ্ছে মতো। এরপর চাইলে দেখুন আমি যদি স্লাইড শোতে যাই, এরকম আসতেছে। দেন আমি নেক্সট পেজ চলে গেলাম, এখানে কোনো ট্রানজিশন বা অ্যানিমেশন অ্যাড করেনি। সো আমি স্কিপ দিয়ে আবার আমার ফাইলে চলে যাচ্ছি। এরপর আমি এখন কিছু ট্রানজিশন অ্যানিমেশন অ্যাড করবো। এখানে আমি গিয়ে আমি ট্রানজিশনে চলে যাচ্ছি। এখান থেকে আমি একটা ট্রানজিশন অ্যাড করব। এখানে দেখুন ফ্ল্যাশ একটা ট্রানজিশন আছে, এটা ভালো লাগছে না, একটা দিলাম আর এটা দিলাম। ওকে, দেন আমি এটার মধ্যে ট্রানজিশন অ্যাড করব। যেহেতু এটা ফার্স্ট পেজ, তো আমি কার্টেন টাইপ একটা ট্রানজিশন দিলাম। এই ট্রানজিশনটা সুন্দর লাগবে। এরপরে দেখুন সেকেন্ড পার্টে চলে আসলাম। এখানে কিন্তু প্রত্যেকটার মধ্যে আপনি আপনার ইচ্ছে মতন কিন্তু লিখতে পারবেন। যেমন আমি এর জায়গায় যদি একের জায়গায় এ দিলাম, তারপর আমি বি দিলাম, তারপর আমি সি দিলাম। এভাবে আপনি আপনার ইচ্ছে মতন চেঞ্জ করে আপনি নিতে পারবেন। তারপর আমি কি করলাম, শিফট চেপে প্রত্যেকটাকে সিলেক্ট করে আমি কি করলাম, একসাথে পুশ দিলাম, ট্রানজিশন দিলাম, অ্যান্ড অ্যানিমেশনেও আমি একটা অ্যানিমেশন অ্যাড করে দিলাম।
কি সুন্দরভাবে অ্যানিমেশনটা শো করছে। এরপর আমি চলে যাবো থার্ড স্লাইডে। অ্যান্ড এখান থেকে আপনি চাইলে এগুলো সব এডিট করতে পারবেন, ছবিটা এডিট করতে পারবেন। এখানে আমি একটা ট্রানজিশন দিয়ে দিচ্ছি, যেখানে এখানে কোনো ট্রানজিশন নেই, এবার আপনি ট্রানজিশন অ্যাড করতে পারবেন। এরপর চাইলে ডিজাইনও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যদি এই ডিজাইনটা আপনার পছন্দ না হয়, এখান থেকে আপনি পছন্দসই আপনি একটা ডিজাইন অ্যাড করতে পারবেন, কালারগুলো চেঞ্জ করতে পারবেন। দেখুন আমি যখন কার্সরটা রাখছি এই ডিজাইনের উপর, তেমনি তো অটোমেটিকলি কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে না, আমার নিজের কিছু তেমন করা লাগছে না, অটোমেটিকলি কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন আমি যে কোনো একটা কালার এখান থেকে দিতে পারি। আমি দিলাম কালারটা, তো দেখুন এটা কেমন লাগে। খুব একটা ভালো লাগছে না। আপনারা আপনাদের পছন্দ মতন এখান থেকে কালার চুজও করতে পারবেন, ফন্ট সাইজ চুজ করতে পারবেন, কালার চুজ করতে পারবেন। মানে একদম ফ্রেন্ডলি জিনিসটা, কোনো ধরনের সমস্যা হবে না কারো, যে ব্যবহার করতে গেলে সমস্যা হয় অনেক ধরনের। এটা একদম রেডি করাই আছে, আমরা জাস্ট আমাদের পছন্দ মতন আমরা কি করব, এডিট করে নেব। আমি এরপরে একটা অ্যানিমেশন দিয়ে দিই জায়গায়। তারপর দেন আমি এখানে দিব, তারপরে এখানে দিব, দেন আমি এটাকে দেব। এটা সিলেক্ট করে এটা অ্যান্ড এটা, তারপরে দেন আমি এই স্লাইডটা একটা স্লাইড সাথে দিয়ে দেখি। এটাতে অ্যানিমেশন অ্যাড হয়নি, এটাতে ছোটটাতে অ্যানিমেশন অ্যাড হয়নি, তো আমি স্কিপ দিয়ে দিলাম। এর থেকে আমি ফ্রেমটা সরিয়ে শিফট দিব, অ্যান্ড শিফট দিয়ে পুরোটাকে সিলেক্ট করে আমি ফ্রেমটা দেব। ওকে, দেন আমি এটাকে দেখবো এটা হয়েছে কিনা। কি সুন্দর করে জিনিসটা হয়ে গেল। দেন আমরা এখন শুরু থেকে কিন্তু আমাদের প্রেজেন্টেশন সাথে দেখে এবার চাইলে যে কোনোভাবে আপনি আপনার টেক্সট দিয়ে সব কিছু এখান থেকে মডিফাই করে দিতে পারবেন। একদম ডিজাইন করাই আছে, 10 মিনিটসের মধ্যে আপনি একটা প্রেজেন্টেশন তৈরি করে ফেলতে পারবেন। আমি যেভাবে দেখিয়ে দিলাম, এখন আমি পুরো স্লাইডটা দেখব। কিছুটা এডিট করেছি, বেশিরভাগই ওরকম রেখেছি। একদম পুরো প্রেজেন্টেশনটা কিন্তু আমরা চাইলে আমাদের মতন করে মডিফাই করতে পারি। দেন আমি পরের স্লাইডে চলে গেলাম। এখানে আপনি চাইলে ইচ্ছে মতন আপনার স্লাইডগুলো মডিফাই করে নিতে পারবেন। ইচ্ছে মতন কিন্তু আপনি আপনার স্লাইডগুলো এখান থেকে মডিফাই করে পছন্দ মতন প্রেজেন্টেশন মেক করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন কীভাবে খুব সহজে একটা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন মেক করতে হয়। তারপর যদি কারো কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।